রাধে রাধে। এক বিশেষ লীলা কথা আপনাদের শ্রবণ করাই। ভগবানের ভাগবত ধর্মসভা যেখানে হয়, সেই ভাগবত ধর্মসভাতে কথা শ্রবণ করার যে প্রকৃত যে কি আনন্দ আছে, এই যে কি আকর্ষণ আছে, এ কি মধুর রস আছে, এই যে কি প্রেম আছে, বলে বোঝানো যাবে না। তো এই রকম ভগবান জগন্নাথ দেবের একজন পরম প্রিয় ভক্ত ছিলেন অঙ্গদ। এই অঙ্গদ আগে ভক্ত ছিল না, একজন পাপী নিষ্ঠুর ব্যক্তি ছিল। ভগবানের কথা শ্রবণই করতে চাইতো না, বিরুদ্ধাচারণ করত। তো এই অঙ্গদ এক রাজার মন্ত্রী ছিলেন, মন্ত্রী পাঠ শাসন করতেন। কিন্তু এই অঙ্গদের স্ত্রী ছিল পরম ভক্তিমতী ছিল। সেই স্ত্রী খুব সুন্দরী ছিল এবং অঙ্গদজি ওনার স্ত্রীকে খুব প্রেম করতেন, খুব ভালোবাসতেন। আর ওনার স্ত্রী কেমন ছিল? ওনার স্ত্রী বিভিন্ন সাধু সঙ্গ করতেন, ভাগবত কথা শুনতে যেতেন, ধর্ম নিয়ম অনুসারে চলতেন, বাড়িতে ভগবান পূজা সেবা করতেন। কিন্তু স্ত্রী মাঝে মাঝে অঙ্গদজিকে বোঝাতেন, তার স্বামীকে বলতেন, একবার ভগবানের সেবা করো না, একবার সাধু সঙ্গ করো না, একবার সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ করো না। কিন্তু অঙ্গদজি বলতেন যে আমার দ্বারা এসব হবে না, আমি এসব বিরুদ্ধাচরণ, আমি এসব চাই না করতে। তোমার ইচ্ছা আছে, তুমি করো, তুমি সাধু সঙ্গ করো, তুমি ভাগবত কথা শ্রবণ করো, তুমি যাও, তুমি করো, আমাকে কিছু বলো না। স্ত্রীকে এতটাই প্রেম করতেন, এতটাই ভালোবাসতেন, তো স্ত্রী বোঝাতেন কিন্তু স্ত্রীর কথা শুনতেন না, কিন্তু স্ত্রীকে আজ্ঞা দিতেন যে তুমি করো, আমাকে একদম বলো না। তো এরকম ভাবে স্ত্রী ধর্মপরায়ণ ছিলেন, খুব ভক্তিমতী ছিলেন। কিন্তু অঙ্গদজি ভগবানের একদম বিরুদ্ধাচরণ। তো একদিনকার সময় এই অঙ্গদজির স্ত্রী মনের ভিতরে এমন ভাবনা প্রকট হয়, যা হাহা, প্রত্যেক দিন তো প্রায় সময় তো সাধু সঙ্গ করতে যাই, ভাগবত কথা শুনতে যাই, বাড়িতে ভগবানের সেবাও করি। তো সবাই তো সাধু সঙ্গ করে, সাধুদেরকে বৈষ্ণবদেরকে নিয়ে আসে, ভাগবত কথা শ্রবণ করায়, বাড়িতে চরণ ধোলা পড়ে। একদিন আমার গৃহতে যদি সাধুদের নিমন্ত্রণ করি, তাহলে কেমন হয়? আমাদের গৃহ ধন্য হয়ে যাবে। তা একদিন একাদশীর সময় আগে থেকেই অঙ্গদজি স্ত্রী ঠিক করলেন যে একাদশীর দিনকে সাধু মহাত্মাদেরকে বাড়িতে আনয়ন করাবো, ভাগবত ধর্মসভার আয়োজন করাবো। ব্যাস, স্বামীকে কিছু বললেন না, স্বামী তো আজ্ঞা দিয়েই রেখেছে, তুমি এইসব করো, আমাকে কিছুই বলো না। তাই স্বামীকে কিছুই বললেন না। একাদশীর দিন বাড়িতে ভাগবত ধর্মসভার আয়োজন করলেন। অনেক সাধুগুরু বৈষ্ণব বৃন্দ এলেন। আহাহা! আর এদিকে প্রত্যেক দিন ওনার স্বামী অঙ্গদজি সকালবেলায় রাজ্য সভায় চলে যান আর সন্ধ্যার সময় বাড়ি ফেরেন। তো সেই দিন একাদশীর দিন বাড়িতে সাধু মহাত্মাদের সমাগম হয়েছে, ভজন কীর্তন ভাগবত কথা চলছে। আহাহা! দিব্য আনন্দ কীর্তন চলছে, ভজন চলছে। ব্যাস, এরমভাবে সারাটা দিন চলতে থাকে। সন্ধ্যার সময় যখন ওনার স্বামী অঙ্গদজি রাজ্যসভা থেকে বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরেই দেখছে বাড়ির গেটের বাইরে এত লোকজন, এত মহাত্মা, এত সাধুসঙ্গ, বাড়িতে ঢোকাই যাচ্ছে না, ঘরের ভিতর ঢোকা যাচ্ছে না। নাম কীর্তন ভজন কীর্তন চলছে। অঙ্গদজি তো মনে মনে খুব রেগে গেলেন, এত রেগে গেলেন, আরে এ কোনো ধর্মশালা নাকি, এ কোনো মন্দির নাকি, যে এখানে এইসব হচ্ছে? কি ব্যাপার? খুব রেগে গেলেন। আর রেগে গিয়ে সাধু সন্তদের মাঝে কি বলেন, কি ব্যাপার, এটা কি কোনো ধর্মশালা পেয়েছো? এটা কোনো ভাগবত ধর্মসভা পেয়েছো? এটা তো বাড়ি, এটা কোনো মন্দির নয়, যাও আগে। রেগে মেগে কটু কথা বৈষ্ণবদের সাধু মহাত্মাদের উদ্দেশ্যে বলতে থাকলেন যে বাড়ি এই মন্দির নয়, এটা গৃহতে এসব চলছে, যাও আগে, তোমরা সব অন্য কোথাও করবে। যা না কটু কথা বললেন বৈষ্ণব সাধু মহাত্মাদের উদ্দেশ্যে। কিন্তু সাধু মহাত্মারা কোনো কিছুই মনে করলেন না। সাধু মহাত্মারা এইরকমই হয়। সাধু মহাত্মারা যত অপমান হোক, যত নিন্দা হোক, যত যাই কিছু হোক না কেন, সাধু মহাত্মাদের লক্ষণ এটাই, কিছু না মনে করা। হ্যাঁ, জাগতিক মানুষ করতে পারে, যখন বুঝতে পারবে তখন আর বলবে না। সবাইকেই ভাগিয়ে দিলেন। এতে স্ত্রী তো খুব দুঃখ পেলেন।
খুব কষ্ট পেলেন যে আজকের আমার বাড়িতে সাধু মহাত্মারা এসছেন, আর আমার স্বামী এদেরকে নিন্দা করে অপমান করে এদেরকে তাড়িয়ে দিল। বড় অমঙ্গল হলো, বড় অমঙ্গল হলো। বৈষ্ণব অপরাধে পড়লাম আমি। স্ত্রী তো এতদিন স্বামীকে তো ভালো তো বাসতেন, যে ভগবানের সেবাতে বাধা দিত না, কিন্তু আজ থেকে পণ করলেন, আজ থেকে প্রতিজ্ঞা করলেন মনে মনে, আর স্বামীকে বললেন যে তুমি আজ যে করলে, যে ঘটনাটা ঘটালে বাড়িতে, সাধু মহাত্মাকে নিন্দা করলে, অপমান করলে, আমি ভেবেছিলাম তুমি এদেরকে দেখে প্রসন্ন হবে, কোনো বাধা দেবে না, কিন্তু আজ তুমি তোমার পরিচয় দিয়ে দিলে। আজ থেকে আমি পণ করলাম যে তোমার সঙ্গেই থাকবো, সমস্ত কর্তব্য কর্ম করব, রান্না বান্না সব কিছুই করে দেবো, সঙ্গে থাকবো, কিন্তু আজ থেকে আমি তোমার মুখ দেখব না, তোমার মুখ আমি দেখব না, এটাই আমার প্রণ। অন্তিম কাল পর্যন্ত তোমার মুখ দেখব না, তোমার মুখ দর্শনও করব না, নিজেকে মুখ ঢেকে রেখেই চলব। ব্যাস পণ করলেন। তারপর দিন থেকে শাড়ির আঁচল ফেলে দিয়ে, ঘুঙ্ঘট দিয়ে এরম ভাবে চলা শুরু করলেন যে স্বামীর মুখ দর্শন করব না, যে ভগবানের পথে বাধা দেয়, যে সাধুগুরু বৈষ্ণবদের অপমান করে, নিন্দা করে, তার মুখ দর্শন করাই উচিত নয়। কিন্তু অঙ্গদজি ওনার স্ত্রীকে খুব প্রেম করতেন, ভালোবাসতেন। যখন স্ত্রী প্রতিজ্ঞা করলেন তখন অঙ্গদজি মনে মনে যে এইবার কি হবে, ওনাকে দর্শন না করলে, আমার স্ত্রীকে দর্শন না করলে আমি কিভাবে করব। সব কিছু অঙ্গদজিকে ব্যবস্থা করে দেয়, কর্তব্য কর্ম যা দায়িত্ব পালন সব কিছু করতে থাকে। এরমভাবে 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়। অঙ্গদজি প্রত্যেক দিন বাড়ি ফেরে, কিন্তু স্ত্রীর মুখ দর্শন করতে পারে না। সব কিছু করে দিচ্ছে কিন্তু স্ত্রীকে দর্শন করতে পারছে না। বড় ব্যাকুল হয়ে থাকে, চিন্তিত হয়ে থাকে যে কি হবে এইবারে। স্ত্রী আমাকে দর্শন করতে চাইছে না, আর আমি স্ত্রীকে দর্শন করতে পারছি না, কি হবে এইবারে। খুব ব্যাকুল হয়ে গেলেন, খুব চিন্তার মধ্যে থাকলেন। বাড়ি ফেরার চিন্তা ভাবনাও আসে না যে কি বাড়ি ফিরে কি করব, যার মুখ দর্শন করতে পারবো না, বাড়ি ফিরে কি করব। অঙ্গদজি ব্যথিত হলেন। এরম ভাবে ব্যথিত হতে হতে একদিন বাড়ি ফিরে কি করব, নিজের ঘোড়া নিয়ে ভ্রমণ করতে বেরোলেন অঙ্গদজি। আর এই ভ্রমণ করতে করতে দেখছেন এক গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন, দেখছেন ভাগবত ধর্মসভাতে সাধুগুরু বৈষ্ণব নৃত্য করছে, কীর্তন করছে, ভজন করছে। অঙ্গদজি দূর থেকে, রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে এই হচ্ছে আমার কাল, এই ভাগবত ধর্মসভার জন্য আমার স্ত্রীর সঙ্গে আমার বিচ্ছেদ হলো, আমার স্ত্রী আমাকে মুখ দর্শন করাতে চায় না। এই ভাগবত কি এমন আছে, এতে কথায় এমন কি আছে যেই কথার জন্য আমাদের সংসারে এত অশান্তি। দেখি তো, ঘোড়াকে এক পাশে রেখে দিয়ে দেখি কথার মধ্যে এমন কি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমার স্ত্রী এতটাই পাগল হয়ে থাকে এই কথার মধ্যে। অঙ্গদজি চিন্তা করে করে ব্যাস সেই ধর্মসভাতে গেলেন, গিয়ে একদম পিছনের সারিতে গিয়ে বসলেন চুপচাপ। বসে কিছুক্ষণের জন্য কথা শুনছিলেন। ব্যাস, আর ভাগবত কথায় এত শক্তি আছে, এত শক্তি আছে। কিছুক্ষণ কথা শোনার পরে গা শিহরিত হয়ে উঠল। আহা, এত সুন্দর কথা। মন মন্ত্রমুগ্ধ হয়ে গেল, আকর্ষিত হয়ে গেল। সেই দিন থেকে বাড়িতে ফিরে আসে, আর রাজ্য কার্য সভা সেরে এসে যেখানে ভাগবত সভা ছিল 7 দিন 7 রাত, সেই দিন প্রত্যেক দিন সেখানে যেতে থাকলেন। প্রথম দিনেই এত আকর্ষিত হলো যে আরো একটু কথা শুনবো। এরমভাবে প্রত্যেক দিন যেতে থাকলেন ভাগবত কথা শুনতে। ব্যাস, যেতে 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 এতটাই ভাগবত কথাতে মোহিত হয়ে গেল। স্ত্রী তো জানতেন না, স্ত্রী তো মুখ লুকিয়ে, মুখে ঘুঙ্গট দিয়ে, আঁচল ঘুঙ্গট দিয়েই তো ঘুরে বেড়াতেন, আর যেখানে যেখানে ভাগবত কথা ধর্মসভা সেখানে চলে যেতেন। কিন্তু স্বামী অঙ্গদজি ভাগবত কথার প্রতি এতটাই আবিষ্ট হয়ে গিয়েছে, স্ত্রীকে তো বলতে পারছে না, কিন্তু স্ত্রী তো মুখও দেখাচ্ছে না। এদিকে অঙ্গদজি প্রত্যেক দিন ভাগবত কথা শুনতে যায়, আর এত প্রেমে বিহ্বল হয়ে ওঠে, নিত্য কীর্তন করতে থাকে, আনন্দে কীর্তন হতে থাকে, আনন্দে নৃত্য করতে থাকে। ব্যাস, এরম ভাবে 1 বছর কেটে যায়। একদিন ভাগবত ধর্মসভা শেষ হয়ে যায়, আর
আর ভাগবত ধর্মসভা শেষ হতেই তার পরের দিন যখন আবার আসে তখন দেখছেন সমস্ত জায়গা ফাঁকা, আর কোনো ভাগবত ধর্মসভাই হচ্ছে না। অঙ্গদজি বললেন যে যে এখানে 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 আর কেউ নেই কেন? গুরুজি কোথায় গেলেন? ভাগবত কথা কখন হবে? তখন তখন ওই ব্যক্তি বললেন যে আরে ভাইয়া, এখানে 7 দিন ভাগবত সভার আয়োজন ছিল, আজ তো শেষ হয়ে গেছে। অঙ্গদজি বললেন আবার কবে হবে? বলে আবার তো পরের বছর হবে, এখন তো আর হবে না। বলছে তাহলে গুরুজি কোথায় গেলেন? বলছে গুরুজি পাশের গ্রামে, সেখানে আবার ভাগবত কথা হবে। অঙ্গদজি এতটাই ভাগবত কথা আবিষ্ট হয়ে গেছেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন, সেখানে চলে গেলেন। ব্যাস, সেখানে ভাগবত কথা শুনতে যায়। আর সেই সভাতে ওনার স্ত্রী ভাগবত কথা শুনছিলেন। আর অঙ্গদজি যেখানে যায় মন প্রাণ দিয়ে ভাগবত কথা শোনে, আর যখনই ভজন কীর্তন চলে খুব উদ্দণ্ডে নৃত্য কীর্তন করতে থাকে। আর সেই দিন এমন ভাগবত কথার রস আস্বাদন হচ্ছিল, অঙ্গদজি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, উদ্দণ্ডে নৃত্য কীর্তন করতে থাকলেন, উদ্দণ্ডে। আর সবাই তার দিকে তাকিয়েছিলেন, অঙ্গদজির দিকে তাকিয়েছিলেন যে আহা হা, কত ভাবে বিভোর হয়ে নৃত্য কীর্তন করছে। আহা, গুরুজিও তাকিয়ে রইলেন ওনার দিকে যে আর কেউ না এমন নাচছে না, উনি এত উদ্দণ্ডে নৃত্য কীর্তন করছে, এত আনন্দে বিহ্বল হয়ে গিয়েছে। ব্যাস, সবাই তার দিকে তাকিয়ে আছে। সামনে ছিলেন ওনার স্ত্রী। ওনার স্ত্রী দেখছেন যে সবাই পিছন ফিরে একজন নৃত্য কীর্তন করছে, তার দিকে সবাই তাকিয়ে আছে। আরে দেখি তো কে? তাকিয়ে দেখে দেখছে যে তো আমার স্বামী, স্বামী অঙ্গদজি। আরে এই ভাগবত কথাতে কি ব্যাপার? আমার স্বামী কি ব্যাপার? আরে এরকম উদ্দণ্ডিত করছে, নিজের চোখে এরকম মুলিয়ে মুলিয়ে দেখছি যে আমি ঠিক দেখছি তো আমার স্বামী, তো দেখছে হ্যাঁ সত্যি আমার স্বামী তো। আহা হা হা। আরে চুপি চুপি এরকম রাজ্যকার্য সভা সেরে চুপি চুপি ভাগবত সভাতে আসে। স্ত্রী তো মনে মনে হৃদয় বিগলিত হয়ে গেল যে আমার স্বামী ভাগবত কথাতে এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন বাড়ি ফেরেন, আর সেই দিন স্ত্রী কি করেছে, যে 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 আজ পর্যন্ত হরি বিমুখ ছিল, আজ হরির প্রতি আকৃষ্ট হয়েছে। আরে একে তো এবার দর্শন করাতেই হবে, একে দর্শন দিতেই হবে আমাকে। আজ কিসের লজ্জা, আজ কিসের প্রতিজ্ঞা? সেসব প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গিয়েছে। যে এতদিন হরি বিমুখ ছিল, আজ সে হরির প্রতি মন্ত্রমুগ্ধ হয়েছে, তাহলে তাকে মুখ দর্শন করাবো না? যে সম্পূর্ণ হরির কাছে সমর্পণ করেছে তাকে দর্শন দেব না? আজ স্ত্রী তো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি গিয়ে সে ঘুঙ্গট ফুঙ্গুট সব তুলে দিয়ে খুব সুন্দর রূপে সজ্জিত হয়ে খুব সুন্দর ভোগের প্রসাদ ভোজন বানিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে কখন আমার স্বামী আসবে। অঙ্গদজি যখন বাড়ি ঢোকেন তখন স্ত্রীকে জানান দেয়, দরজা ঢোকার আগেই, যে ঘরে ঢোকার আগেই জানান দেয় যে যে আমি এসে গেছি, তুমি ঘুঙ্গট করে দাও, আমি এসে গেছি। এরকমই নিয়ম হয়ে গিয়েছিল যে আমাকে তো দর্শন, অঙ্গদজি জানতো যে আমাকে তো স্ত্রী দর্শন করব না, তাহলে আমি কেন বা ওনার প্রতিজ্ঞা ভঙ্গ করব? মন পরিবর্তন হয়ে গেছে ভাগবত কথা শুনে। অঙ্গদজি যখন ঘরে ঢুকলেন তখন স্ত্রীকে জানান দিলেন যে তুমি ঘুঙ্গট করে নাও, যাতে আমাকে না দর্শন করতে হয়। তখন স্ত্রী বললেন ঘুঙ্গট কি উঠাবো, ঘুঙ্গট কি আমি করব? আজ তো তোমায় দর্শন করব। আজ এতদিন তুমি হরি বিমুখ ছিলে, এখন 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 তুমি হরির প্রতি সমর্পণ, হরির প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে গেছো। আজ আমাকে এবার তুমি সাক্ষাৎ দর্শন করো। আজ কোনো বাধা নেই, কোনো পণ নেই, কোনো প্রতিজ্ঞা নেই, সব প্রতিজ্ঞা শেষ হয়ে গেছে। কিন্তু অঙ্গদজি যে স্ত্রীকে না দেখলে থাকতে পারতো না, আজ দেখুন ভাগবত কথায় এতটাই পরিবর্তন হয়েছে। অঙ্গদজি স্বয়ং বলছে ওনার স্ত্রীকে যে তোমার এই রূপকে দর্শন করে আমি আগে থাকতে পারতাম না, এখন সেটাই পরিবর্তন হয়ে গেছে। এখন ভাগবত কথা এবং শ্রী হরির চিন্তা ছাড়া আমি থাকতে পারি না। তাই তোমার এই রূপকে দর্শন করে আমি কি করব? এই রূপ তো আমার মন থেকে বিসর্জন দিয়ে দিয়েছি। সেই রূপ আমার হরির রূপের প্রতি আমি মনোনিবেশ করে ফেলেছি, হরির রূপের প্রতি আমি আকৃষ্ট হয়ে ফেলেছি, হরির কথার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়েছি। আর দর্শন করে কি করব? স্ত্রী তো মন্ত্রমুগ্ধ হয়ে গেল, স্ত্রীর নেত্র সজল হয়ে গেল। আহা হা হা, আমার স্বামীর এত পরিবর্তন,
আজ যে আমাকে দেখে থাকতে পারতো না, এখন হরিকে না দেখে থাকতে পারে না, হরির না কথা শুনে থাকতে পারে না। ভাগবত কথার কত শক্তি আছে, কত শক্তি আছে। একজন নিষ্ঠুরে কঠোর হৃদয় ব্যক্তিকেও পর্যন্ত ভাগবত কথার রস আস্বাদনে তার মন পরিবর্তন হয়ে যেতে পারেন। এহেন অঙ্গদজির কাহিনী। কি ভাবলেন, কি বুঝতে পারলেন? বৈষ্ণব ভাগবত ধর্ম সভাতে এত শক্তি আছে, এত প্রেম আছে, এত রস আছে, পাপী ব্যক্তির হৃদয় পর্যন্ত গলে যেতে পারে। দেখুন ভগবানের এহেন কৃপা। শুনুন ভাগবত কথা, শুনুন, হৃদয় পরিবর্তন হয়ে যাবে, মন মলিন হয়ে যাবে। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণা।